সব কিছু রেডি করে নিলাম, চলে আসলাম নিয়ে ময়ূরের পালক আর হচ্ছে যেহেতু ভগবানকে আরতি করতে লাগবে, তো ভগবানের প্রসাদে এখন শুধু বাতাসাই দিয়েছি, আর কিছু দিতে পারলাম না, কারণ আর দুপুরবেলায় ফল দিয়েছিলাম। তো কখনো প্রদীপ থেকে ধূপকাঠির ধরাতে নেই, প্রদীপ থেকে কোনো দিনও ধূপকাঠি ধরাতে নেই। তো আমি আলাদা করে প্রদীপটা জেলে নিলাম, জেলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি ফোনটা সাইড করে রেখেছিলাম, যেহেতু দুটো হাতই লাগবে, আমার কেউ ভিডিও করে দেওয়ার মতন নেই, যেহেতু নিজেই করি ভিডিওটা, তো সেহেতু সেই জন্য করে নিলাম, গুছিয়ে গোছানো হয়ে গেল। তো এবার ভোগ নিবেদন করব। তো নিজেকে শুদ্ধি করে নিতে হবে, আচমন করে নিচ্ছি, ফোনটা আবারও সাইড করে রাখলাম। আচমন করে নিচ্ছি, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। তো হাতটাকে ধুয়ে নিলাম, এবার গোপাল সোনার ভোগ নিবেদন করে দিচ্ছি।
এখন সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো যেহেতু ফুল ছিল না, আর ভালো করে আমি যে ভগবানকে আরতি করলাম সেটা তোমাদের সামনে দেখাতে পারলাম না। তো নেক্সট ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব, কারণ আমার কেউ ছিল না এখন ধরার মতন ফোন, তাই জন্য আমি একাই ভিডিওটা করেছি। তো যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তো সবাইকে ভগবানদের প্রসাদ একটু মুখে মুখে দিয়ে দিলাম, কারণ ওদেরকে সবাইকে খাইয়েই দিতে হয়। এখনও সন্ধ্যেটা বাইরে সব কিছু করে নিলাম, ঘরে ভোগ দর্শন থেকে ভোগ আরতি থেকে সন্ধ্যা আরতি থেকে সবই কমপ্লিট করে নিলাম। তারপরে এখন যাব বাইরে, সব ঘরে ঘরে সন্ধ্যা দেখাবো। তারপরে বাকি আছে তুলসী মন্দিরে যাব, সেখানে দেখাবো। তো হরে কৃষ্ণা, রাধে রাধে, আবার দেখা হচ্ছে পরে। থেকে পেরিয়ে গিয়ে আমরা বদ্রুম দ্বীপে অবস্থান করেছিলাম। তো বদ্রুম দ্বীপে আজকে ভালো করে আপনারা মাহাত্ম্যটা শুনতে পারেননি, এই জন্য একটু কষ্ট হয়েছিল। কারণ এই পরিক্রমার মালাটা কেমন ভাবে ঘুরছে জানেন? এই যে ফুল দিয়ে সুতো দিয়ে মালা গাঁথা হয় না, আর দোল পূর্ণিমার 15 দিন আগে থেকে মানুষের ফুল দিয়ে আর হরিনামের সুতো দিয়ে মালা গেঁথে 9টি দ্বীপ এইভাবে পরিক্রমা ঘুরছে, মালার মতো ঘুরছে। তাই যেদিকে যাবে সেদিকে দেখবেন যে একটা ফুলের মালা গৌরের গলায় যেন। তাই এত ভিড়, যেখানে যাবেন একদল ঘুরছে আর একজন প্রতীক্ষায় রয়েছে, হরি বেরিয়ে গেলে আবার আমরা দর্শনে যাব। তাই আমরা আজ থেকে এই কয়েকটি দিন মানে হারিয়ে যাওয়ার বেশি ভয়। সঙ্গকে ভগবান লাভ না করেন ততক্ষণ পর্যন্ত ভগবানের কিন্তু সুখ নেই। যখন ভক্তকে ভগবান পান তখন ভগবানের বেশি সুখ। তাই ভক্তদেরকে সঙ্গে করে ভগবান অনন্যময় লীলা করছিলেন বৃন্দাবনে, আর ব্রহ্মা তাদেরকে হরণ করে ভগবানের কাছ থেকে ভক্তকে দূরে করে দিলেন। তাই ব্রহ্মার অপরাধকে ভগবান ক্ষমা করলেন না, কিন্তু ইন্দ্র সেই অপরাধ করলে তার মধ্যে একটা ভালো কাজ কি করেছে বলছেন, যে সমস্ত ভক্তগণ ভগবানের থেকে দূরে ছিলেন, আর ইন্দ্র এমন একটা অপরাধ করলেন যার ফলে সমস্ত ব্রজবাসী কুলের যত আপন প্রিয় ভক্তগণ যারা ভগবানের সঙ্গকে পেতেন না তাদেরকে তিনি একত্রিত করে দিলেন। তাই ব্রহ্মা ভগবানের কাছ থেকে ভক্তকে দূরে সরিয়ে দিয়েছিলেন, আর ইন্দ্র ভক্তকে ভগবানের কাছে করে দিলেন। তাই ভগবান বললেন, হে ইন্দ্র, যাও তোমার অপরাধ আমি ক্ষমা করে দিলাম। কিন্তু ইন্দ্র বলছেন, হে প্রভু, আপনি কৃপালু, দয়াময়, করুণা সিন্ধু, ভক্তবৎসল্য, আপনি আমাকে ক্ষমা করলেন প্রভু, কিন্তু আমার মন, আমার আত্মা, আমার দুষ্কর্ম যেন বলছে আমি আমাকে ক্ষমা করতে পারছি না, আমি আমাকে ক্ষমা করতে পারছি না প্রভু। তাহলে তুমি কি করতে চাও? বলেন, আমি যদি আপনাকে একটু অভিষিক্ত করতে পারতাম তাহলে আমার মনটা একটু প্রসন্ন হতো। অপরাধ থেকে যে আমি মুক্তি পেয়েছি তা না, একটু মনটা প্রসন্ন হতো। তাই তো গোবিন্দ কুণ্ড নাম হয়ে গেল। ভগবান যখন ধরাধামে 125 বছর লীলা করে তিনি দাপর যুগ সাঙ্গ করে চলে গেলেন, ইন্দ্র স্বর্গের মধ্যে গিয়ে গাম্ভীর মাতার চরণে বসে কাঁদছেন আর বলছেন, মা, যে পরমানন্দ বিহু অনাদিরাদি গোবিন্দ, তিনি এত করুণাময়, আমি তার চরণে অপরাধ করে আমার মন বলছে আমি আমার নিজেকে ক্ষমা করতে পারছি না। মা, আমার এই অপরাধের হাত থেকে আমি মুক্তি পাবো কি করে? মা কামধেনু বলছেন, হে ইন্দ্র, এই কলিযুগ সাঙ্গ করার পরে, এই দাপর যুগ সাঙ্গ করে ভগবান কলিযুগে নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে থেকে প্রকটিত হবেন, আর এই নবদ্বীপ ভূমিতে 9টি দ্বীপের মধ্যে খুব সুন্দর ভগবান মধুর লীলা করবেন। যদি তোমার পাপকে, অপরাধকে খণ্ডন করতে চাও তাহলে চলো সেই নবদ্বীপে গিয়ে আমরা সেই খুব সুন্দর ভগবানের আরাধনা করি। তখন
স্বর্গের দেবরাজ ইন্দ্র তিনি কি করলেন না স্বর্গ থেকে এসে অন্তর্দ্বীপের পশ্চিম কোণে তিনি একটি বৃক্ষের তলে বসে এই যে সুরভি গাভী আর দেবরাজ ইন্দ্র এই দুইজন মিলে ভগবান গৌর সুন্দরের তারা তপস্যা করতে লাগলেন। ইন্দ্র চোখের জলে ভাসছে, হে নাথ, হে রকম শুনেছে তুমি দাপর যুগের লীলা সঙ্গ করে কলিযুগে তুমি অবতীর্ণ হবে, আমার ভাগ্যে কি প্রভু সেই সুবর্ণ বিহারী গৌর হরিকে আমি দর্শন পাবো না। ইন্দ্র চোখের জলে ভাসতে ভাসতে এইভাবে গৌর সুন্দর ওনাদেরকেই তো করছি, এবার লোককে করতে হবে। আমার হাত ধরতে পারলেন না ভগবান। ভগবান সঙ্গে সঙ্গে ইন্দ্রের সম্মুখে সপরিবার নিয়ে প্রকট হয়ে হরিনাম সংকীর্তন করতে লাগলেন। আর মধুর সেই হরিধ্বনি হরিনাম সংকীর্তনে ইন্দ্র তুমি অপরাধের জন্য গোপালকে লাগে নন্দ লালা, তাই তো গোপালকে লাগে নন্দ লালা। আমার গোপাল ভালো লাগে, গোপাল ভালো লাগে, আমার গোপাল ভালো লাগে, গোপাল ভালো লাগে, আমার গোপাল ভালো নাচে, গোপাল ভালো নাচে, আমার গোপাল ভালো নাচে, গোপাল ভালো নাচে। গোপালের মাথায় ময়ূর চূড়া, গোপালের মাথায় ময়ূর চূড়া, চূড়া হেলে দুলে চালে, চূড়া হেলে দুলে চালে, গোপাল ভালোবাসে, আমার গোপাল ভালোবাসে, গোপাল ভালো নাচে, আমার গোপাল ভালোবাসে, গোপাল ভালোবাসে, আমার গোপাল ভালো নাচে, গোপাল ভালো নাচে, আমার গোপাল ভালো নাচে, গোপাল ভালোবাসে। मेरे रस्मा ओ मेरे रस्मा लगाए, मेरे रस्मा लगाए राधा नाम रे, मेरा रस्मा लगाए राधा नाम की, मेरा रस्मा लगाए राधा नाम की, मेरा रस्मा लगाए राधा नाम रे, मेरे रस्मा लगाए राधा नाम रे, रस्मा लगाए राधा नाम की, राधा नाम लगाए राधा नाम की। अंगे अंगे राधा আবার अंगे अंगे राधा, संगे संगे राधा, अंगे अंगे राधा, संगे संगे राधा, अंगे अंगे राधा, संगे संगे राधा, मेरे रस्मा लगाए राधा नाम रे, मेरे रस्मा लगाए राधा नाम रे, मेरे रस्मा लगाए राधा नाम की, मेरे रस्मा लगाए राधा नाम की। नयन में राधा मेरा सपन में राधा, नयन में राधा सपन में राधा, नयन में राधा मेरा सपन में राधा, नयन में राधा मेरा सपन में राधा, हम तेरे रस्मा लगाए राधा नाम रे, मेरे 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 रस्मा लगाए राधा नाम रे। अरे श्याम कुंडू में राधा मेरा, राधा कुंडू में राधा, श्याम कुंडू में राधा मेरा, राधा कुंडू में राधा, राधा मेरा, राधा कुंडू में राधा, हम मेरे रस्मा लगा
गाए राधार नाम रे मेरे रसमाला गाए राधार नाम रे मेरी रसमाला गाए राधार नाम रे मेरी रसमाला गाए राधार नाम रे গোবিন্দ আমার রাধারানীকে খুঁজতেছেন কোথায় খুঁজতে গেছেন বৃন্দাবনে গেছেন এবার বৃন্দাবনে গিয়েও দেখতেছেন নাই वृंदावन में राधा मेरा मथुरा में जाया वृंदावन में राधा मेरा मथुरा में जाया वृंदावन में राधा मेरा मथुरा में जाया राधा मेरे मथुरा में जाया मेरे रसमाला गाए राधा नाम रे 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 रसमाला गाए राधा नाम रे मेरे रसमाला गाए राधा राधे রাধে রাধেশ্যাম রাধে তোমায় বারে বারে করছে যে মানা হে রাধে তোমায় ও রাধে রাধে তোমায় বারে বারে করছে যে মানা এই রাধে তোমায় বারে বারে করছে যে মানা যমুনাতে জলহরিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল ভরিতে একলা যেও না ও রাধে ও রাধে কদম তলায় কৃষ্ণ দেবা যায় বাঁশরি কদম তলায় কৃষ্ণ দেবা যায় বাঁশরি তাই তো তোমায় জ্বালানিতে মানদ করি কদম তলায় কৃষ্ণ দেবা যায় বাঁশরি তাই তো তোমায় জ্বালানিতে মানদ করি ও কংস তোমায় বলে রাখি তোমারই মরণ কংস তোমায় বলে রাখি তোমারই মরণ গোকুলে বাড়িতে যে নন্দন কংস তোমায় বলে রাখি তোমারই মরণ গোকুলে বাড়িতে যে যশোদা নন্দন ও হোলি রং দেব না তাই কখনো হয় খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো গৌরনিতাই এসো এসো বাইরে এসো গৌরনিতাই হোলি হোলি এসেছে হোলি হোলি এসেছে হোলি হোলি এসেছে হোলি হোলি এসেছে
খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো গৌরনিতাই, হোলি এসেছে হোলি হোলি এসেছে, হোলি হোলি এসেছে, হোলি হোলি এসেছে। ফাগুন রঙে রাঙিয়ে দেব ওই বদন খানা, ফাগুন রঙে রাঙিয়ে দেব ওই বদন খানা। মুখের হাসি দেখবো আমরা দুজনা দুজনা, মুখের হাসি দেখবো মোরা দুজনা দুজনা। হোলি হোলি এসেছে, হোলি হোলি এসেছে, হোলি হোলি এসেছে, হোলি হোলি এসেছে। এই খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো গৌরনিতাই, হোলি হোলি এসেছে, হোলি হোলি এসেছে, হোলি হোলি এসেছে, হোলি হোলি এসেছে। এই ফাগুন রঙে উড়িয়ে দেব বদন খানা, ফাগুন রঙে উড়িয়ে দেব বদন খানা। হোলি হোলি এসেছে, হোলি হোলি এসেছে, হোলি হোলি এসেছে, হোলি হোলি এসেছে। হে খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো গৌরনিতাই, এসো এসো বাইরে এসো গৌরনিতাই। নিতাই গৌর হরি বল।